টি-20 বিশ্বকাপে আলাদাভাবে নজর কাড়তে পারেন যারা। দোরগোড়ায় আরও একটি টি-20 বিশ্বকাপ। নানা কারণেই বিশেষ এবারের টি-20 বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো। গ্রুপ পর্বে বেশ কয়েকটি বড় ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র, যেখানকার উইকেট কন্ডিশন অধিকাংশ দলের অচেনা। দলগুলো তাদের সম্ভাব্য সেরা তারকাদের নিয়েই উপস্থিত হয়েছেন আমেরিকায়। এবারের আসরে বড় তারকা হিসেবে বিশেষভাবে দল করবে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির নাম। বলা হচ্ছে এই ক্রিকেটারের সর্বশেষ বিশ্বকাপ হতে পারে এটি, ফলে তাকে ঘিরে সমর্থকদের আলাদা উচ্ছ্বাস থাকবে। বিরাট কোহলি শেষবারে দান মারবেন। কোহলি ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা ও টি-20 বিশ্বকাপ ছাড়াও সবই জিতেছে প্রায়। ক্যারিয়ারের শুরুতে ওয়ানডে বিশ্বকাপ 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলেছেন। 2014 সালে টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলেছেন, কিন্তু শিরোপা হাতে আসেনি। 2016 সালে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছে ভারত। 2021 সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত তাদের ইতিহাসের সবচেয়ে বাজে টি-20 বিশ্বকাপ খেলেছে। 2022 সালে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 10 উইকেটে শোচনীয় পরাজয় বরণ করছে ভারত। 2007 সালে বিশ্বকাপ জয়ী দলটি থেকে বর্তমান আসরে আছেন শুধুমাত্র রোহিত শর্মা। কোহলির জন্য 2023 ও 24 সাল একই সুতোয় গাঁথা হয়ে আছে। পরপর 2 বছর 2টি টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে 2023 বিশ্বকাপের সেরা খেলোয়াড় তো হয়েছেন আইপিএলের সর্বোচ্চ রানের মালিক। তবে দুবারই তার দল ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের শিরোপা হাতছাড়া করেছেন। গত বছর কোহলি ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে 700 রান অতিক্রম করেন এক টুর্নামেন্টে। আইপিএলেও 700-এর উপর রান তোলেন তিনি, কিন্তু শিরোপাটা এখনো অধরা। এটা পেতে চাইবেন এবার কোহলি ছাড়া ভারতের হার্দিক পান্ডিয়ার দিকে থাকবে নজর। নানা বিতর্কে জড়িয়ে এই অলরাউন্ডার হারিয়েছেন ফর্ম। টি-20 বিশ্বকাপের মঞ্চে ভুলে যেতে চাইবেন তিনি আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম। ঋষভ পান্ত ভয়াবহ দুর্ঘটনা কাটিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। টি-20 ক্রিকেটের মারকাটারি ব্যাটিংয়ের মাঝে সর্বশেষ আইপিএলের 6.5 ইকোনমিক রেটে বল করা জাসপ্রীত বুমরার দিকেও থাকবে আলাদা নজর। শাহিন শাহ আফ্রিদি নিউ ইয়র্ক রাঙাতে পারেন। নিউ ইয়র্কে 9 জুন ভারত-পাকিস্তান ম্যাচ। আর 2021 সাল থেকে ভারত-পাকিস্তান ম্যাচের একটা বড় আলোচনার বিষয় হয়ে ওঠে ভারতের টপ অর্ডারের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বোলিং। শাহিনের বলে প্রথম স্পেলের মাঝেই যেন ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায়। 2021 টি-20 বিশ্বকাপে 6 রানের মাথায় লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান এই বাঁহাতি ফাস্ট বোলার। 20 গড় এবং 8-এর কম ইকোনমি রেটে 91টি আন্তর্জাতিক টি-20 উইকেট নিয়েছেন শাহিন। অভিষেকের পর থেকে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান দলের মূল ক্রিকেটারদের একজন হিসেবে খেলছেন। কাজেই আজম ট্রফিতে প্রথম ম্যাচেই 8 উইকেট নিয়ে বাজিমাত করে সরাসরি জাতীয় দলে ঢুকেছিলেন তিনি। যদিও শাহিনের সাথে তারই দেশের কিংবদন্তি অসীম আকরামের তুলনা বারবারই আসে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন সমসাময়িক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের সাথে তার বেশি সাদৃশ্য। দুজনেই লম্বা গড়নের এবং একই রকমের স্কিল সেট দুজনের। মাত্র 24 বছর বয়সে শাহিন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পরপর 2টি টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছেন। তবে এই 2টি ম্যাচ তিনি ভুলে যেতে চাইবেন। 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে অনেকটা তার ওভারের পাকিস্তানের হার নিশ্চিত হয়। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে শাহিন মাঠেই চোট পান। শাহিন ছাড়াও পাকিস্তান দলে নজর থাকবে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের দিকে। দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন টি-20 বিশ্বকাপ খেলতে। এছাড়া আছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের পরিসংখ্যানের মান রাখতে পারবেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা এখন টি-20 ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার হিসেবে নাম লিখিয়েছেন। হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন খুব অল্প সময়ে। এই লেগ স্পিনার টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত ওভার প্রতি 7-এর নিচে রান দিচ্ছেন। শ্রীলঙ্কার সফলতা অনেকটাই নির্ভর করবে বিশ্বকাপে হাসারাঙ্গার কার্যকারিতার উপরে। হাসারাঙ্গার ব্যাটিং গড় টি-20 আন্তর্জাতিকে মাত্র 15। স্ট্রাইক রেটও ঠিক লোয়ার অর্ডারের সাথে মাত্র হয় না, 130-এর মতো, কিন্তু তিনি কার্যকরী ইনিংস খেলতে সক্ষম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে 32 বলে 67 ও 9 বলে 22 রানের 2টি ইনিংস খেলেছিলেন তিনি। তবে ব্যাটার হাসারাঙ্গার চেয়ে বলার হাসারাঙ্গার প্রতি বেশি আস্থা রাখবেন শ্রীলঙ্কা। 2022 সালে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম 15 উইকেট নিয়েছিলেন তিনি। হাসারাঙ্গা ছাড়াও শ্রীলঙ্কার ক্রিকেট দলে বিশেষ নজর থাকবে মাতিসা পাতিরানার দিকে। শারীরিক কোনো সমস্যা না থাকলে তিনি শ্রীলঙ্কার ফাস্ট বোলিং লাইন আপের নেতৃত্ব দেবেন। রশিদ খান আফগানিস্তানের মূল ভরসা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তিনি এতটাই প্রভাব রেখেছেন যে
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশে তিনি সর্বকালের সেরা টি-20 ক্রিকেটারের খেতাব পেয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঝে মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। রাশিদ খান বয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করেন। 85টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 138 উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-20তে রাশিদ খান ওভার প্রতি 6 রান করে খরচ করেন। ফ্র্যাঞ্চাইজিতে 6.5 এর নিচে রান খরচ করেন রশিদ খান। রাশিদের লেগ স্পিন জোরের উপর কাজ করে। গতিময় লেগ স্পিন ও গুগলির জন্য ব্যাটারদের মনোক্রাশ সৃষ্টি করতে পারেন তিনি। রাশিদ খান একই সাথে কার্যকরী ব্যাটার হিসেবেও ভূমিকা পালন করতে পারেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে রান বের করতে সক্ষম তিনি। রাশিদ খান এবং আরও বেশ কয়েকজন আফগানিস্তান ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মাতালেও এখন পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি দলটি। এবার রাশিদ খান সেটাই বদল আনতে চাইবেন। অধিনায়ক রাশিদ খান ছাড়াও মোহাম্মদ নাবি, ফজল হক ফারুকী, রহমানুল্লাহ গুরবাজের দিকে নজর থাকবে এই টুর্নামেন্টে। জস বাটলার সময়ের সেরা সাদা বলের ব্যাটার। তর্কযোগ্যভাবেই অনেকেই মনে করেন জস বাটলার সময়ের সেরা সাদা বলের ব্যাটার। ইংল্যান্ডের এত ভালো টি-20 ব্যাটার এর আগে আসেনি কখনো। বাটলার এখন টি-20 ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। 2016 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজের টি-20 ব্যাটিংয়ের ঝলক দেখান বাটলার। এখন বিশ্বের সবচেয়ে আলোচিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম সেরা ব্যাটার হচ্ছেন বাটলার। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের জস বাটলার 3000+ রানের মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন 145.00। সর্বশেষ 4টে আন্তর্জাতিক ইনিংসে বাটলার 3টি 50 করেছেন। 3টিতেই 150 স্ট্রাইক রেটের উপর ব্যাট করেছেন তিনি। 2022 সালে টি-20 বিশ্বকাপে 144 স্ট্রাইক রেটে 6 ম্যাচে 225 রান তুলেছিলেন বাটলার। বাটলার ছাড়াও ইংল্যান্ড দলে নজরে থাকবেন ইনজুরি কাটিয়ে ফেরা জোফরা আর্চার। আন্দ্রে রাসেল টি-20 পাওয়ার হাউস। টি-20 ক্রিকেট ও আন্দ্রে রাসেলের যেন সমর্থক হয়ে আছেন গত 1 দশক ধরে। আন্দ্রে রাসেল প্রতিদিন ভালো খেলেন না, কিন্তু যেদিন খেলেন প্রতিপক্ষ ও দর্শকেরা মনে রাখেন ভিন্ন ভিন্ন কারণে, ভিন্ন ভিন্ন উপলক্ষে। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে রাসেল মাত্র 3টি 50 করেছেন, কিন্তু 2016 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে করা 20 বলে 43 রানের ইনিংস দিয়ে তিনি এই আসরের শিরোনাম থেকে যাবেন বহুদূর। রাসেল মূলত একজন ইউটিলিটি ক্রিকেটার। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলতে পারেন, একই সাথে বল হাতে কার্যকরী। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের 10 বছর পরে শিরোপা জিতল। এখানে বড় ভূমিকা পালন করেছেন আন্দ্রে রাসেল। বল হাতে নিয়েছেন 19 উইকেট। ব্যাট হাতে 185 স্ট্রাইক রেটে 222 রান তুলেছেন রাসেল। মিচেল স্টার্ক বিশ্বের সেরা সাদা বলের বোলার। মিচেল স্টার্কের ওয়ানডে বিশ্বকাপ শ্রেষ্ঠিত্ব অবিসংবাদিত। 2টি বিশ্বকাপ জিতেছেন তিনি। তবে সমালোচকদের অনেকেই মনে করেন স্টার্ক টি-20 ক্রিকেটে ততটা কার্যকরী নন যতটা তিনি ওয়ানডেতে কার্যকরী। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই তর্কও ভুল প্রমাণ করেছেন স্টার্ক। কলকাতার হয়ে কোয়ালিফায়ার ও ফাইনালে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার পুরুষ টি-20 দলে 2 বছর আগে জায়গা হারিয়েছেন স্টার্ক। 2022 সালের টি-20 বিশ্বকাপের পর মাত্র 2টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। এবার তিনি অস্ট্রেলিয়ার জার্সি গায়েও টি-20 ফরম্যাট চলে উঠতে চাইবেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স থাকবে আগ্রহের কেন্দ্রে। প্রতিটা আইসিসি টুর্নামেন্টের মতোই এবারও অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবেই থাকবেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দিকেও থাকবে আলাদা আকর্ষণ। হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেনরা আছেন। দক্ষিণ আফ্রিকার আইসিসি টুর্নামেন্টের ব্যর্থতার ইতিহাস যদি এক পাশে রাখা হয়, তবে এই দলটা এবার শিরোপা নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। নিউজিল্যান্ড 2021 সালের রানার আপ। এই দলটার নেতৃত্বে আছেন কেইন উইলিয়ামসন।